আসসালামু আলাইকুম। বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। এবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবনে সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র জনতা। এদিকে রাত 11:30টার দিকে আগুন দেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে শেখ হাসিনার বাসভবন রাজধানীর ধানমন্ডি এলাকার 5 নম্বর সড়কে অবস্থিত। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সুধা সদন পুরোপুরি খালি ছিল। এদিকে এরপর আজ শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। পরে তারা প্রথমে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুরের বাড়িতে আগুন দেয়। এদিকে এরপর শেখ হাসিনার বাসভবনে সুধা সদনে আগুন দেওয়া হয়েছে। এদিকে শিক্ষার্থীরা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল, যেসব ফেসিবাদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না, অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদিকে নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে হাসিনা ভার্চুয়ালি অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত 9টায় লং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভলিউশন অ্যালায়েন্স। এদিকে এছাড়া সন্ধ্যায় ছাত্র জনতা আন্দোলনের নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দেয় পোস্ট করা হয়েছে। হাসিনা, তুমি এই প্রজন্মের সঙ্গে বিটেক করে ভুল করেছো বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এদিকে দুপুরে 12:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেছেন। এদিকে ফেসবুকে দেওয়া এই স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। এর আগে গতকাল সন্ধ্যায় 6:30টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। জানা যায়, ছাত্র সমাজের উদ্দেশ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালানো সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পরে রাত 9টার দিকে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে এদিন সন্ধ্যায় ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুরের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে রাত 8টার দিকে বাড়িতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে সেখানে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। পরে রাত 10টার দিকে বাড়ির সামনে বুলডোজার আনা হয়। পরে সেই বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের প্রধান নেত্রী শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক ভাষণকে কেন্দ্র করে গুড়িয়ে দেওয়া হয়েছে তার ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। এদিকে বিক্ষিপ্ত জনতাকে খুব একটা বাধার সম্মুখীন হতে হয়নি। আর এই বিষয়টিকে কেন্দ্র করে রাজনৈতিক ফন্দি আটতে পারে শেখ হাসিনা আশ্রয় দেওয়া ভারত, এমনটাই মনে করেন কবি মানবাধিক কর্মী রাজনৈতিক বিশ্লেষক ফরাদ মজাহার। তার মতে, দিল্লি আন্তর্জাতিক মহলে প্রমাণ করার চেষ্টা করবে যে জানমাল রক্ষা করতে উপদেষ্টা সরকার ব্যর্থ। এদিকে আন্তর্জাতিকভাবে ব্যাখ্যা করা হবে যে বাংলাদেশে কার্যত কোনো সরকার নাই। এটাই দিল্লি হাসিনার পক্ষে প্রতিষ্ঠা প্রচার করবে এবং দিল্লির আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের হস্তক্ষেপের পরিকল্পনা করতে পারে বলে ফেসবুকে লিখেছেন তিনি। এদিকে শেখ হাসিনার 32 নম্বরের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে ভূ রাজনৈতিক বাস্তবতার মুখে পড়তে পারে অন্তর্বর্তী সরকার জানিয়ে ফরাদ মজাহার লিখেছেন, নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার উদ্দেশ্য প্রণীত ভাষণ বুঝতে হবে। নতুন ভূ রাজনৈতিক সমীকরণের উপর দিয়ে রাজনৈতিক যে শখ কষছে সেটিকে আমরা পূর্ণ মনোযোগ নিবদ্ধ রাখতে হবে। এদিকে বিক্ষুব্ধ জনতার বাড়ি ভাঙতে বাধা না দেওয়া সেনাবাহিনী সরে আসার সিদ্ধান্তকে সঠিক প্রণীত হয়েছে।